আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়েরে সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের 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 সোনা কাঁদিস না আমার করে তোকে দেব ছুঁই ভরে কাঁদিস না আমার করে তোকে দেব ছুঁই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা কাঁদিস না আমার করে তোকে দেব ছুঁই ভরে কাঁদিস না আমার করে তোকে দেব ছুঁই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা 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 দুধ মা হালিমা বলছে আমিনা দাও সোনা মোর কোলে রাখবো গেথে আমার বুকে যতনে রেখে চলে আদর সোহাগ দিয়ে থাকবো যে জানে নিয়ে আদর সোহাগ দিয়ে থাকবো যে জানে নিয়ে দোলাবো প্রেম দোলা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা কাঁদিস না আমার করে তোকে দেব ছুঁই ভরে কাঁদিস না আমার করে তোকে দেব ছুঁই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা 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 চারিদিকে খুশির মাদল ওঠে আকাশ জোরে নবজাতক শিশু নবী কাঁদছে ঝরঝরে উম্মাত উম্মাতি বলে নবী কাঁদে মায়ের কোলে উম্মাত উম্মাতি বলে নবী কাঁদে মায়ের কোলে কি হবে যে আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা কাঁদিস না আমার করে তোকে দেব ছুঁই ভরে কাঁদিস না আমার করে তোকে দেব ছুঁই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা 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 এমন নবী হয়নি হবে না এই দুনিয়ার মাঝে যার নামেতে এত মধু হৃদয়ে সুর বাজে সেই নবীর দিদার পেতে তার নামটি রাখো সাথে সেই নবীর দিদার পেতে তার নামটি রাখো সাথে থাকবে না নিরাশা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা কাঁদিস না আমার করে তোকে দেব ছুঁই ভরে কাঁদিস না আমার করে তোকে দেব ছুঁই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার
সোনার মানে গামার মায়ের সোনা আয়ের 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 সোনার মানে গামার আয়ের সোনা শুনলেন এই গজলটি কিছুদিন আগে আপলোড দেওয়া হয়েছে এমডি ইমরান অফিসিয়াল। জি ছোট্ট করে একটি বাংলাদেশি জানাশোনা কালাম শোনাবো, আমার একজন ভাই গাই ছিল, সেই কালামটি আমি শোনাচ্ছি, আপনারা ধীরে স্থির ভাবে শুনুন। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার শিয়রে এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়রে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজা। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজা। মনের মতো গাতা মনের মতো না হয়, যদি মনের মতো গাতা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে। গান আমার হেসে। যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। যদি রাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়রে এসে। কুকুলিকার পাকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কোহলে কার পাকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয়। রাখো সতী সতী চরণ পাপির ঘরে, যদি রাখো সতী সতী চরণ পাপির ঘরে, জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে। ছাপের চারিপাশে। যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। যদি রাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়রে এসে। তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। যাই হোক, শোনালাম ছোট্ট করে, আবার ইনশাআল্লাহ পরে শোনাবো। আগে ইমরান ভাইয়ের কাছে কিছু কালাম আমরা শুনে নিই,
তারপরে এই করছি এখনো বই শেষ হয়নি, এখনো আছে, এখনো বুড়ি ওই ব্যাগের ভিতরে রয়েছে, অনেক বুড়ি এনেছে, মানে বুড়িময় বই এনেছে। তবে কিছু প্রশ্ন উত্তর দিতে হবে, যদি তোমরা পারো ইনশাল্লাহ বই দেওয়া হবে। পারবি তোরা ইসলামিক কিছু কোশ্চেনের উত্তর দিতে পারবি তো? শফিক দেখিস নি তো? শফিক দেখিস, কেউ আছে এর ভিতরে? দেখিস বাবারে, ও এক সিরিয়াল। আমি একদিন আমার মেয়ের কাছ থেকে লিয়ে আমি বলি, দেখি তো মানে কি দেখছিস? ও বাবা 14-15 বছরের একটা ছেলে, খুব জরুরি, এতটা হাইট হবে, ওর আবার দুটো বউ। হায় আল্লাহ, এই বাচ্চা কাছে এসব দেখে কি শিখবে? দেখবি নি, খবরদার। গজল দেখবি, ওয়াজ শুনবি, তকবীর দে জোরে, নারেই তাকবীর, নারেই তাকবীর, নারেই তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, শোনালাম আপনাদেরকে কিছু গজল। আচ্ছা, আমি এবছর আমার একটা গজল আছে, যেটা হলো আমি ইসলামিক কিছু কোশ্চেন করব। আজকের এখানে যতজন দর্শক আপনারা আছেন, আমার মায়েরা, বোনেরা, ভাইরা, বাবুরা, চাচারা এবং ছোট ছোট বাচ্চারা যতজন এখানে আছেন, আমি সবাইকে কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের উত্তর দিতে পারলে, গজলের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে পারলে, আমি ইনশাল্লাহ তাদেরকে আমার বুড়িমা গজলের বই উপহার করব। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গজলটা এই কারণেই লেখা, অনেক মানুষ যারা আছে, এমনও আছে যে ইসলামের কিছু ছোট্ট ছোট টিপস, ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের অনেকের জানা, আবার অনেকের অজানা। যারা জানি আলহামদুলিল্লাহ, কিন্তু যাদের জানা নেই তারা আজকের এখান থেকে জেনে নেবো ইনশাআল্লাহ। তার আগে